মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা বরিশাল বোর্ড 2023 সালে যে রাইট ফর্ম ভার্বটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আগে আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। অন 26 মার্চ 1971, 26 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার মানে ঘোষণা করা, দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। ফলো দিস ডিক্লারেশন, এই ঘোষণার পর মানে রাইট ফর্ম ভার্ব কমপ্লিট করার পরে এই ঘোষণার পর এই ফ্রেজটার মিনিং এরকম হবে। আ ওয়ার বিগিয়ান, একটা যুদ্ধ শুরু হয়, বিটুইন মধ্যে, দ্য ফ্রিডম লাভিং বাঙালি, স্বাধীনতাকামী বাঙালি, অ্যান্ড দ্য ব্রুটাল ফোর্সেস অফ ওয়েস্ট পাকিস্তান, এবং পশ্চিম পাকিস্তানের বর্বর বাহিনীর মধ্যে। রেজাল্ট ইন, ফলাফল বা ফলস্বরূপ, দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, মানে ফলস্বরূপ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এই যুদ্ধের ফলে। দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা, পাকিস্তানি সামরিক জান্তা, বেজ ভিত্তি, ইন ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে, লঞ্চ, লঞ্চ মানে হচ্ছে শুরু করা, দি অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট নামে যে গণহত্যা সেটা শুরু করে, এগেনস্ট দি আনআর্মড পিপল, নিরস্ত্র জনগণের বিরুদ্ধে, অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের। ইনিশিয়েট, ইনিশিয়েট মানে কি সূচনা করা বা শুরু করা, জেনোসাইড ইন বাংলাদেশ, বাংলাদেশে গণহত্যা। ইন রেসপন্স টু দ্য ভায়োলেন্স, সহিংসতার জবাবে, মেম্বার্স অফ মুক্তিবাহিনী, মুক্তিবাহিনীর সদস্যরা, স্টার্ট শুরু করে, আ ম্যাস গেরিলা ওয়ার, একটি গণ গেরিলা যুদ্ধ, এগেনস্ট দি অকুপেশন ফোর্সেস, দখলদার বাহিনীর বিরুদ্ধে। এগেনস্ট দি অকুপেশন ফোর্সেস মানে হচ্ছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে চমৎকার ভাবে পড়তে চাও? তাহলে এই যে আমাদের এইচএসসি নোটবুক, এটা কালেক্ট করে নাও হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, রেসপন্ড, রেসপন্ড মানে সাড়া দেওয়া, টু দ্য কল অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ডাকে, অ্যান্ড জয়েন্ট দ্য ওয়ার, এবং যুদ্ধে যোগ দেন। লিবারেট মানে কি মুক্ত করা বা স্বাধীন করা, লিবারেট মানে কি মুক্ত করা বা স্বাধীন করা, দেয়ার ডিয়ার মাদারল্যান্ড, তাদের প্রিয় মাতৃভূমিকে। দ্য ওয়ার যুদ্ধ, কন্টিনিউড চলমান থাকা বা চলে, ফর অ্যাবাউট 9 months প্রায় 9 মাস ধরে। দ্য হিরোইক সানস অফ দ্য সয়েল, দেশের বীর সন্তানরা, দ্য হিরোইক সানস অফ দ্য সয়েল মানে দেশের বীর সন্তানরা, মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, উইথ এ ভিউ টু স্ন্যাচ অ্যাওয়ে, ছিনিয়ে আনার উদ্দেশ্যে, দ্য লং চেরিশড ফ্রিডম, বহু প্রতীক্ষিত স্বাধীনতা, অ্যান্ড দাস এবং এইভাবে, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা, বাংলাদেশ, বাংলাদেশকে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্বাধীন দেশ হিসাবে, ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্বের মানচিত্রে। নাও ইট, এখন এটা, বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, আওয়ার বাউন্ডেড ডিউটি, আমাদের পবিত্র দায়িত্ব। বাউন্ডেড ডিউটি বলতে পবিত্র দায়িত্ব অথবা মানে হচ্ছে বাধ্যতামূলক যে দায়িত্ব। আপহোল্ড বহাল রাখা বা রক্ষা করা, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতা। সো এভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে চাইলে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটা কালেক্ট করে নাও। ওকে, এই হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে। দেখো এখন আমরা কি করব, এটার এই যে আনসারটা করব। তো দেখো 1971 সালের ঘটনা, এর মানে হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, তো পাস্ট এবং প্রেজেন্টের মিক্সচার হতে পারে, সেদিকে ফলো রাখতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্লেস অফ দ্য ভার্ব, ভার্বের জায়গাটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার, ডিক্লেয়ার মানে কি ঘোষণা করা, ঘোষণা করা বা ঘোষণা দেওয়া। কে ঘোষণা করে বা ঘোষণা দেয়? এই যে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিব ঘোষণা দিয়ে দেয়। তো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেলাম, তো সেন্টেন্সটা টেন্সে আছে বা অ্যাক্টিভ ভয়েসে আছে। তো যেহেতু 1971 সাল সুস্পষ্টভাবে পাস্ট টেন্স উল্লেখ আছে, এই জন্য কি ঘোষণা করেছিলেন, পাস্ট ফর্ম করে দিব, ডিক্লেয়ার্ড, ঘোষণা দিয়েছিলেন বা ঘোষণা করেছিলেন। ওকে, দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। ফলো দিস ডিক্লারেশন,
এই যে দেখো ফলো, এটা হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব। তো নিয়মটা হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এজন্য আমরা আইএনজি যুক্ত করে দিলাম। ফলোইং দিস ডিক্লারেশন, এই ফ্রেজটার মানে হচ্ছে এই ঘোষণার পর। ফলোইং দিস ডিক্লারেশন মানে কি? এই ঘোষণার পর। ফলোইং দিস ডিক্লারেশন, এই ঘোষণার পর আ ওয়ার বিগ্যান, একটা যুদ্ধ শুরু হয়েছিল। বিজ্ঞান হচ্ছে কি? বিগিনের পাস্ট ফর্ম। ঠিক আছে, বিজ্ঞান হচ্ছে কি? বিগিন যে ভার্ব আছে BEGIN, এটার পাস্ট ফর্ম হচ্ছে বিজ্ঞান। বিটুইন দ্য ফ্রিডম লাভিং বেঙ্গলিস অ্যান্ড দ্য ব্রুটাল ফোর্সেস অফ ওয়েস্ট পাকিস্তান, এই দুইটা বাহিনীর মধ্যে। এরপরে দেখো কি, তারপরে কমা দেওয়া আছে রেজাল্ট ইন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো এইখানে অতিরিক্ত ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে রেজাল্ট ইন। এটা একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে ফলস্বরূপ। মানে রেজাল্ট ইন মানে হচ্ছে ফলাফলে রূপান্তরিত হওয়া, এটা একটা ফ্রেজাল ভার্ব। রেজাল্ট ইন মানে ফলাফলে রূপান্তরিত হওয়া। তো এই জন্য এখানে কি করে দেবো? আইএনজি যুক্ত করে দেবো। রেজাল্টিং ইন, রেজাল্টিং ইন। কেন আইএনজি যুক্ত করলাম? কারণ এটা অতিরিক্ত ভার্ব। দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা। এরপরে দেখো কি দেওয়া আছে, বেজ ইন ওয়েস্ট পাকিস্তান। বেসড ইন ওয়েস্ট পাকিস্তান, বেসড ইন মানে হচ্ছে স্থাপিত বা প্রতিষ্ঠিত। ঠিক আছে, বেসড ইন ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভিত্তিক। বেসড ইন ওয়েস্ট পাকিস্তান মানে কি? পশ্চিম পাকিস্তান ভিত্তিক, পশ্চিম পাকিস্তান ভিত্তিক। লঞ্চ, লঞ্চ মানে কি? শুরু করা। তার মানে কি? হু লঞ্চ, কে শুরু করে? পাকিস্তানি মিলিটারি জান্তা। এটা হচ্ছে সাবজেক্ট। তো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্ট পেয়েছি। তো পাস্ট ফর্মে আছে, এজন্য পাস্ট টেন্স করে দিলাম, পাস্ট ফর্ম V2 করে দিলাম। লঞ্চড, লঞ্চড তার মানে কি? শুরু করেছিল। দি অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট নামে যে গণহত্যা, সেটা শুরু করেছিল। এগেইনস্ট দি আনআর্মড পিপল, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। অফ ইস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের, সরি। ইনিশিয়েট জেনোসাইড, তো এটাও অতিরিক্ত ভার্ব। ঠিক আছে, আর এর ফলে কি হলো তাহলে? ইনিশিয়েট জেনোসাইড, তো অতিরিক্ত ভার্ব হলে কি? আইএনজি। তো ইনিশিয়েটিং, ইনিশিয়েটের সাথে কি করে দিলাম? আইএনজি যুক্ত করে দিলাম। ইনিশিয়েটিং জেনোসাইড, গণহত্যা শুরু করেছিল। ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন রেসপন্স টু দ্য ভায়োলেন্স, এই সংঘর্ষের জবাবে। ভায়োলেন্স মানে কি? সহিংসতা বা সংঘর্ষ। মেম্বার্স অফ মুক্তিবাহিনী, মুক্তিবাহিনীর সদস্যরা। স্টার্ট, শুরু করে। হু স্টার্ট? এজ এ মেম্বার্স অফ মুক্তিবাহিনী। তো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেয়েছি, পাস্ট টেন্সে আছে, এজন্য পাস্ট ফর্ম করে দিলাম। স্টার্টেড মানে অ্যাক্টিভে থাকলে V2, আর যদি প্যাসিভে থাকে তাহলে ওয়াজ ওয়ার প্লাস V3। ওকে, স্টার্টেড শুরু করেছিল। আ মাস গেরিলা ওয়ার, একটা মাস গণ গেরিলা যুদ্ধ। এগেনস্ট দি অকুপেশন ফোর্সেস, দখলদার বাহিনীর বিরুদ্ধে। তো এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়লে কে ইংরেজি শিখতে পারবে না বলো? তো আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটা টিচারই পড়িয়ে দেয়। ঠিক আছে, প্রত্যেকটা টিচার হচ্ছে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে, ইংলিশ টিচার যারা। কিন্তু তো তার সাথে সাথে যদি তোমার এরকম একটা বই থাকে যেখানে তুমি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন পাবে, তাহলে তুমি 100% নিরাপত্তার সাথে ইংরেজি শিখতে পারবে। ঠিক আছে না? এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জাতিকে ল্যাঙ্গুয়েজের দিক থেকে, ফ্রম ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ, এম্পাওয়ার করা। ঠিক আছে, শক্তিশালী করা। ওকে, এরপরে দেখো, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ। রেসপন্ড, সাড়া দেয়। তাহলে কে সাড়া দেয়? সর্বস্তরের জনগণ, এজন্য পাস্ট ফর্ম করে দিলাম। রেসপন্ডেড, সাড়া দিয়েছিল। টু দ্য কল অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ডাকে। অ্যান্ড জয়েন্ট দ্য ওয়ার, এবং যুদ্ধে যোগ দিয়েছিল। জয়েন্ট দ্য ওয়ার, যুদ্ধে যোগ দিয়েছিল। আর তারপরে কি? লিবারেট দেয়ার মাদার, ডিয়ার মাদারল্যান্ড। তো এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে যে কেন যোগ দিয়েছিল, কারণ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এই জন্য টু লিবারেট, টু লিবারেট স্বাধীন করতে বা মুক্ত করতে। টু লিবারেট স্বাধীন করতে বা মুক্ত করতে। দেয়ার ডিয়ার মাদারল্যান্ড, তাদের প্রিয় জন্মভূমি। দ্য ওয়ার, যুদ্ধটি। কন্টিনিউড মানে চলমান ছিল, শুধু ডি লাগাই দিলে পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। কন্টিনিউড চলমান ছিল। ফর অ্যাবাউট 9 months, 9 মাস যাবৎ। দ্য হিরোইক সন্স অফ দ্য সয়েল মানে দেশের বীর সন্তানরা। মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, সর্বোচ্চ
ত্যাগ স্বীকার করেছিলেন, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ভিউ টু, এগুলোর পরে ভার্বের আইএনজি যুক্ত হয়, এজন্য স্ন্যাচকে আইএনজি করে দিব, স্ন্যাচিং। আর স্ন্যাচের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাওয়ে ব্যবহার হয়ে থাকে। স্ন্যাচ অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া। তার মানে কি, উইথ এ ভিউ টু স্ন্যাচিং অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে, দ্য লং চেরিশড ফ্রিডম, দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা, অ্যান্ড দাস, এবং এভাবে। দেখো এই যে এখানে অ্যান্ড দ্বারা দুইটা ফ্রেজকে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, এই যে উইথ এ ভিউ টু স্ন্যাচিং অ্যাওয়ে থেকে ফ্রিডম এবং অ্যান্ড দাস থেকে ম্যাপ পর্যন্ত, এটা দুইটা ফ্রেজকে যুক্ত করা হয়েছে। তো এখানে কি স্ন্যাচিং এর সাথে আইএনজি হয়েছে এবং এখানেও কি আইএনজি করতে হবে, এস্টাবলিশিং। কেন? অ্যান্ড এর আগে পরে সবসময় সেম ক্যাটাগরির পাস্ট অফ স্পিচ ব্যবহার করতে হয়, অ্যান্ড এর আগে পরে সবসময় সেম ক্যাটাগরির পার্ট অফ স্পিচ ব্যবহার করতে হয়। ওকে, অ্যান্ড দাস এস্টাবলিশিং, এবং এভাবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ হিসেবে, ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্বের মানচিত্রে। নাও ইট বি আওয়ার বাউন্ডেড ডিউটি। তো নাও এখন, তার মানে প্রেজেন্টে এসেছে, বি মানে অ্যামিজার, ইটের সাথে ইজ হবে, এজন্য ইজ। নাও ইট ইজ, এখন এটা, আওয়ার বাউন্ডেড ডিউটি, আমাদের মানে পবিত্র দায়িত্ব, আপহোল্ড রক্ষা করা। তার মানে কি, কারণ ব্যাখ্যা করতে হবে, এজন্য টু দিয়ে দিই, টু আপহোল্ড, টু আপহোল্ড, ডিউটি টু আপহোল্ড মানে রক্ষা করা বা বজায় রাখা, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস গুলোকে রিভাইজ করতে চাইলে আমাদের এইচএসসি নোটবুক তোমাকে সর্বোচ্চ হেল্প করবে। আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।